সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বেড়ে 199 টাকা। বৃষ্টিতে ফসল হারানো কৃষকদের টানা 3 মাস সহায়তার ঘোষণা। সংসদে বিরোধী দলকে পতনের হুঁশিয়ারি দিলেন ইশরাক। বনানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে ধাক্কা, বাস চালক গ্রেফতার। জয় বাংলা স্লোগান শুনেই মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী। যুক্তরাজ্যে 250 মিলিয়ন পাউন্ডের বেশি বাংলাদেশি সম্পদ জব্দ। ভোটের লাইনে বাংলাদেশি খুঁজছেন শুভেন্দু অধিকারী। সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত 49 জন। বালু খেকোদের কবলে চিলমারি, তাসের ঘরের মতো ভাঙছে জনপদ। দিল্লি চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা। আমি পুষ্প, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বেড়ে 199 টাকা, আর খোলা সয়াবিন 3 টাকা বেড়ে 179 টাকা। এ তথ্য নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া 5 লিটারের বোতলের দাম 55 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1040 টাকা। এদিকে গত কয়েক মাস ধরেই তেলের দাম বাড়ানোর জন্য চেষ্টা করছিল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। সরকার তাতে সায় না দেয়ায় বাজারে তেলের সরবরাহ একেবারেই কমিয়ে দিয়েছিল। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম বাড়ানোর অনুমতি দিল সরকার। বৃষ্টিতে ফসল হারানো কৃষকদের টানা 3 মাস সরকারি সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদ অধিবেশনে এ বিষয়ে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা তৈরি করে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে জরুরি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে তিনি সরকারের এই সহায়তা থেকে কোনো কৃষকই বঞ্চিত হবেন না বলেও আশ্বস্ত করেন। সংসদে বিরোধী দলকে পতনের হুঁশিয়ারি দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিরোধী দলের সাম্প্রতিক কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, তারা যদি সরকার পতনের হুমকি দেয় তবে বিরোধী দলের অবস্থান থেকেই তাদের পতন ঘটানো হবে। বিভক্তির রাজনীতিতে জোরালো ফ্যাসিবাদীরা উপকৃত হবে এবং আন্দোলনকারীদের কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন। এ সময় তিনি বিভক্তি রাজনীতি চায় না, সরকার দাবি করে তিনি সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি সকল রাজনৈতিক দলের প্রতি পারস্পরিক সম্মান প্রদর্শনের আহ্বান জানান। বনানীতে পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দের গাড়িতে বাসের ধাক্কা। এ ঘটনায় বাস চালক ওমর ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক মেহেদি হাসান। তিনি বলেন, রাজধানীর বীর উত্তম জিয়াউর রহমান সড়কের চেয়ারম্যান বাড়ি ফুট ওভার ব্রিজের নিচে একটি ট্রাস্ট বাস প্রতিমন্ত্রীর গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত চালককে হেফাজতে নেওয়া হয়। এই ঘটনায় বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন প্রতিমন্ত্রীর গানম্যান। জয় বাংলা স্লোগান শুনেই মেজাজ হারালেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে নেমে তেড়ে যান তৃণমূল কংগ্রেস কর্মীদের দিকে। হাওড়াতে বিজেপির একটি রোড শো চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দুকে লক্ষ্য করে এমন স্লোগান দেন তৃণমূল কর্মীরা। তবে থেমে থাকেননি বিজেপি কর্মীরা। এক পর্যায়ে তারা তৃণমূল কর্মীদের লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। দুই দলের মাঝে উত্তেজনা বাড়তে থাকায় ধস্তাধস্তি শুরু হলে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বালি থানা পুলিশ। ঘটনার পর বালি থানার ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশিদের 250 মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ যুক্তরাজ্যের। 2025 সালে জুন থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের 250 মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। তিনি বলেন, আইনের শাসন ও আর্থিক স্বচ্ছতা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যুক্তরাজ্য বাংলাদেশে অর্থনৈতিক সুশাসন জোরদারে সহযোগিতা অব্যাহত রাখবে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরো জানান, অবৈধ অর্থ পাচার রোধে আগামী জুনে লন্ডনে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটের লাইনে বাংলাদেশি খুঁজছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে এক ভিডিওতে দেখা যায় বাংলাদেশি ধর বলে দৌড়াচ্ছেন তিনি। দলটির অভিযোগ, অনেক কেন্দ্রে ভোট দিচ্ছে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা, যা প্রভাবিত করতে পারে নির্বাচনী ফলাফলকে। সে লক্ষ্যে বুথগুলোতে গিয়ে ভোটারদের পরিচয়পত্র যাচাই ও অনুপ্রবেশকারী শনাক্তের চেষ্টা করছেন বিজেপির প্রতিনিধিরা। তবে বিষয়টিকে ভোটারদের হয়রানি ও সাম্প্রদায়িক মেরুকরণের অপচেষ্টা হিসেবে অভিহিত করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে এই ইস্যু নিয়ে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গেছে। সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 49 জন।
এ তথ্য নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মঈনুদ্দিন খান বলেছেন, তাদের নাম কমিশনে উপস্থাপন করে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হিসেবে গেজেট প্রকাশ করা হবে। এর মধ্যে রয়েছেন বিএনপির 36 জন, জামায়াত জোটের 12 ও স্বতন্ত্র জোটের 1 জন। ইতোমধ্যে জামায়াত জোটের প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হলেও দলটির আরেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র ইসিকে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। বিষয়টি দ্রুতই নিষ্পত্তি করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব। বালু খেকোদের কবলে কুড়িগ্রামের চিলমারি তাসের ঘরের মতো ভাঙছে জনপদ। আইন কানুনের তোয়াক্কা না করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন। নদী রক্ষা বাঁধের কোল ঘেঁষে দিনরাত ড্রেজার চালিয়ে বালু তোলায় নদী ভাঙনের তীব্রতায় দিশেহারা স্থানীয়রা। ঘরবাড়ি হারানোর আতঙ্কে দিন পার করছেন তারা। এই বেপরোয়া বালু উত্তোলনের ফলে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ঘরবাড়ি ও আবাদি জমি। স্থানীয়রা বারবার মানববন্ধন এবং লিখিত অভিযোগ দিলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে। অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদী রক্ষা বাঁধটি সংস্কারপূর্বক বালু খেকোদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। দিল্লি চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা। শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ মিনারে দিল্লি সম্মাননায় ভূষিত হবেন উপমহাদেশের এই সঙ্গীত সম্রাজ্ঞী। ভারতের রাজধানীতে আয়োজিত 15তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই কিংবদন্তি কণ্ঠশিল্পীর হাতে এই পুরস্কার তুলে দিবে কর্তৃপক্ষ। আমন্ত্রণ পত্রে রুনা লায়লাকে প্রশংসায় ভাসিয়েছেন দিল্লি চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা রামকিশোর পরচা। তিনি জানান, রুনা লায়লার কণ্ঠ দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে। এ বিষয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন রুনা লায়লা। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।